নমস্কার বন্ধুরা, দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। বৃষ্টির সন্ধ্যায় আমাদের সকলেরই চায়ের সাথে স্ন্যাক্স জাতীয় কিছু খেতে ভীষণভাবেই মন চায়, কিংবা সন্ধ্যাবেলা হঠাৎ কোনো অতিথি আসলে ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। সমোসা বা সিঙ্গারা আমরা তো প্রায়ই খেয়ে থাকি, তবে এভাবে আপনারা একবার হলেও বানিয়ে নিন পটেটো রোল সমোসা। এবার সমোসা বানানোর জন্য আমি একটা বড় কাচের পাত্র নিয়ে নেব। তার মধ্যে আমি 2 বাটি ময়দা দিয়ে দেব। আপনারা এখানে কাপ মেপেও ময়দাটা দিতে পারেন। এবার আমি ময়দার মধ্যে স্বাদ মতো লবণ আর দিয়ে দেব 1/4 টিস্পুন জোয়ান। একটু হাতের তালুতে ঘষে ঘষে দিয়ে দেব। এভাবে যদি জোয়ান দেওয়া যায় তাহলে সমোসার স্বাদটা যেমন ভালো হয়, তেমনি যদি গ্যাস অম্বলে সমস্যা থাকে তাহলে সেটা কিন্তু হবে না। এবার ওর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন রিফাইন অয়েল। এবার সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে। এবার শুকনো উপকরণ আমি একটু হাতের মুঠোর মধ্যে করে নিয়ে নেব। দেখুন ময়দাটা কিন্তু হাতের মুঠোর মধ্যে বেশ দলা পাকিয়ে রয়েছে, এবং আস্তে করে চাপ দিলে ময়দাটা বেশ ঝুড়ো ঝুড়ো হয়ে পড়ে যাচ্ছে। এভাবেই বুঝতে হবে যে ময়ানটা ঠিকঠাক হয়েছে। এবার খুব অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আমি একসাথে জল ব্যবহার করব না, অল্প অল্প জল দেব, দিয়ে একটা সফট ডো আমি তৈরি করে নেব। আমার ডোটা ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখবো 30 মিনিটের জন্য। সেই সময় আমি আলুর পুরটা তৈরি করে নেব। এই আলুর পুরের জন্য আমি এখানে 4টে সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নেব। এভাবে যদি গ্রেট করে নেওয়া যায় তাহলে আলুর কোনো শক্ত অংশ থাকে না, খুব ভালোভাবে আলুটা মাখিয়ে নেওয়া যায়। এবার গ্রেট করা আলুর মধ্যে 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন চাট মশলা, স্বাদ অনুযায়ী লবণ, 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1/2 টিস্পুন কাসুরি মেথি, আর 1 টেবিল স্পুন ধনেপাতা কুচি, আর একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি সমস্ত কিছু খুব ভালোভাবে আলুর সাথে মাখিয়ে নেব। সমস্ত মশলা আলুর সাথে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। এবার যে আলুটা আমি মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি না থাকে আপনারা অবশ্যই এর মধ্যে অ্যারারুটও ব্যবহার করতে পারেন। আমি কর্নফ্লাওয়ার দিয়ে আলুটাকেও আবারও খুব ভালোভাবে মাখিয়ে নেব। এভাবে যদি আলু কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নেওয়া যায় তাহলে সমোসার টেস্টটা অনেকটা ভালো হয় আর ভীষণ ক্রিস্পি হয়। আলুর পুরটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি যে ময়দার ডোটা মাখিয়ে রেখেছিলাম সেটাও আরও একবার একটু মাখিয়ে নিয়ে আমি ভালোভাবে 3টে লেচি কেটে নেব। হাতের তালুর মধ্যে করে আমি লেচিগুলোকে সমান করে গোল গোল করে নেব। দেখুন 3টে বড় বড় লেচি আমাদের করে নেওয়া হয়ে গেছে। এবার একটা বেলেন চাকির মধ্যে একটা করে লেচি নিয়ে নেব, নিয়ে আস্তে আস্তে পাতলা করে আমি বেলে নেব। যতটা পাতলা করে বেলে নেওয়া সম্ভব হয় আমি ঠিক ততটাই পাতলা করে বেলে নিয়েছি। এভাবে যদি পাতলা করে বেলে নেওয়া যায় তাহলে সমোসা রোল করতে সুবিধা হয়, আর সেটা কিন্তু ভাজার সময়ও বেশ ভালো হবে, আর খেতেও কিন্তু বেশ টেস্টি হবে। আমার একটা লেচি খুব ভালোভাবে পাতলা করে বেলে নেওয়া হয়ে গেছে। এবার মাঝে বরাবর আমি একটা ছোট্ট বাটি বসিয়ে দেব, দিয়ে আলুর যে পুরটা আমি তৈরি করেছিলাম সেটা আস্তে আস্তে ছুরির সাহায্যে আমি স্প্রেড করে দেব। দেখুন ঠিক এভাবেই কিন্তু স্প্রেড করে দিতে হবে।
আলুর পুরটা সমান করে চারিদিক থেকে স্প্রেড করে দেওয়া হয়ে গেছে। এবার আমি বাটিটা তুলে নেব। এবার যে সাদা অংশটা রয়েছে তার মধ্যে আমি একটু জল দিয়ে দেব। এভাবে যদি জল দিয়ে দেওয়া যায় তাহলে সমোসাটা যখন আমি রোল করব ভাজার সময় কিন্তু ফুলে যাবে না। এবার একটা পিৎজা কাটারের সাহায্যে আস্তে আস্তে কেটে নেব। দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি, ঠিক এভাবেই কিন্তু কেটে নিতে হবে। তবে পিৎজা কাটার যদি না থাকে আপনারা অবশ্যই এটা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এবার আমি দুই সাইড থেকে একটু টেনে আস্তে আস্তে চেপে রোল করে নেব। দেখুন আমি কিভাবে রোল করছি, এভাবেই কিন্তু চেপে রোল করে নিতে হবে। আর খুব ভালোভাবে যেখানে আমি জল লাগিয়ে দিয়েছিলাম সেটাও কিন্তু চেপে আটকে দিতে হবে, যাতে ভাজার সময় না ফুলে যায়। দেখুন আমার সমস্ত সমোসা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো আমি ভাজার জন্য একটা প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর তেলটা লো টু মিডিয়াম ফ্লেমে আমি হালকা গরম করে নিয়েছি। তেলটা লো ফ্লেমে গরম করে নিতে হবে, হাই ফ্লেমে তেলটা গরম করবেন না, তাহলে কিন্তু সমোসাটা বাইরে থেকে ভাজা হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। আমি লো টু মিডিয়াম ফ্লেমে সমোসাগুলো আস্তে আস্তে যতগুলো সম্ভব আমি ছাড়তে থাকবো, আর লো টু মিডিয়াম ফ্লেমে আমি উল্টে পাল্টে ভেজে নেব। আমার প্রথম ব্যাচের সমোসা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব। এবার নেক্সট ব্যাচেও আমি যখন সমোসাগুলো ভাজবো তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তেলের টেম্পারেচারটাকে একটু কমিয়ে নেব, নিয়ে আবারও লো টু মিডিয়াম ফ্লেমে বাকি সমোসাগুলো একইভাবে ভেজে নেব। কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে আলুর পুরটা কিন্তু বেরিয়ে যায়নি তেলের মধ্যে, আর ভীষণভাবে এটা ক্রিস্পি হয়েছে। আমার সমস্ত সমোসা এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি একটা সমোসা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর এটা কিন্তু ক্রিস্পি হয়েছে। আমি গরম গরম এই পটেটো রোল সমোসা টমেটো কেচাপের সাথে সার্ভ করব। দেখুন আমি আরও একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানান, আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। পরিবারের সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।